Dear learners, welcome to my English class. Hope you all are well by the grace of Almighty Allah. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 3 নিয়ে। অর্থাৎ এখানে কিছু ব্যতিক্রম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 1 এবং পার্ট 2 মিস করেছো, তারা অবশ্যই আমাদের অনলাইন স্কুল পেজে এবং অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লাসটি দেখে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করি। Dear learners, look at this sentence. Certainly the sinner will suffer in the long run. নিশ্চিতভাবে পাপীরা শেষ বিচারে ভুগবে, সাফার করবে। সার্টেনলি অর্থাৎ নিশ্চিতভাবে, এটা একটি অ্যাডভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে সেন্টেন্সটি তোমরা দেখতে পাচ্ছ, সিনার সাবজেক্ট এবং উইল সাফার ফাইনাইট ভার্ব রয়েছে। যেহেতু এই সেন্টেন্সটিতে একটি মাত্র সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে, সুতরাং তোমরা এটা অনুমান করতে পারছো এটি একটি সিম্পল সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা একটি সিম্পল সেন্টেন্স, তো এটাকে আমরা তাহলে দেখব কিভাবে এটাকে কম্পাউন্ড করা যায়। এখানে যেটা বিষয় লক্ষ্য করতে হবে সেটা হলো এই সেন্টেন্সে সার্টেনলি শুরুতেই একটি অ্যাডভার্ব রয়েছে। এই জাতীয় আরো অ্যাডভার্ব রয়েছে, যেমন সার্টেনলি, সাডেনলি, শিওরলি। এই জাতীয় অ্যাডভার্ব গুলো থাকলে তাহলে আমরা ওই সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে কম্পাউন্ডে পরিণত করব সেটাই আমরা একটু দেখব। এই ধরনের সেন্টেন্স গুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখবা তোমাদের পরীক্ষায় আসে কম্পাউন্ড করা। তো আমরা ওটাই আজকে দেখব যে কিভাবে এটা কম্পাউন্ড করে। এটা কম্পাউন্ড করা খুবই ইজি। যে অ্যাডভার্বটি শুরুতে রয়েছে সার্টেনলি, সাডেনলি বা শিওরলি, জাতীয় যে অ্যাডভার্ব গুলো শুরুতে থাকবে, সেটা তোমরা আগে না লিখে আমরা পরের অংশটা আগে লিখবো। দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান, অর্থাৎ এই অংশটুকু আমরা আগে লিখে ফেলবো। তারপরে আমরা এই সেন্টেন্সটার একটি অংশ অর্থাৎ সার্টেনলি শব্দটি বা অ্যাডভার্বটিকে একটি সেন্টেন্সে বা একটি ক্লজে রূপান্তর করব, করে সেটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করে দিলেই কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা হয়ে গেল। তো চলো আমরা একটি অ্যান্ড লিখে এই সার্টেনলি শব্দটিকে একটি সেন্টেন্সে পরিণত করলাম। ইট ইজ সার্টেন। এবার একটু আমরা খেয়াল করে দেখি মিনিংটা ঠিক আছে কিনা। সিম্পলি দেখলাম সার্টেনলি নিশ্চিতভাবে, দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান, নিশ্চিতভাবেই পাপীরা কি করবে, শেষ বিচারে অবশ্যই সাফার করবে। আর আমরা কম্পাউন্ডে যেটা লিখলাম সেটা হলো যেহেতু দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হয়, তাই আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করেছি। এবং এখানে মিনিংটা খেয়াল করো ঠিক আছে কিনা। দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান, পাপীরা শেষ বিচারে সাফার করবে, অ্যান্ড এবং ইট ইজ সার্টেন, এবং এটা নিশ্চিত। তাহলে পাপীরা শেষ বিচারে সাফার করবে এবং এটা নিশ্চিত, এবং দিয়ে যুক্ত করে দিয়ে দিয়েছি, কিন্তু উপরের সেন্টেন্স এবং নিচের সেন্টেন্সের কিন্তু মিনিংটা সেম রয়ে গেছে। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো যে এরকম অ্যাডভার্ব থাকলে শুরুতেই সার্টেনলি, সাডেনলি, শিওরলি এরকম থাকলে তাহলে পরের অংশটা আগে লিখবে এবং অ্যান্ড দিয়ে তারপরে একটি সাবজেক্ট ইট নিয়ে আসবে, তারপরে একটি বি ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব নিয়ে আসবে, তারপরে সার্টেনলি অ্যাডভার্বটিকে এটিকে অ্যাডজেক্টিভে রূপান্তর করবে, সার্টেন, ইট ইজ সার্টেন। তাহলে আমাদের সেন্টেন্সটি হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু দেখো আরেকবার। সার্টেনলিটাকে আমরা একটি ক্লজে রূপান্তর করেছি, অ্যান্ড ইট ইজ সার্টেন। সার্টেনলি নিশ্চিতভাবে কে বানিয়েছি আমরা যে এটা হয় নিশ্চিত, এবং সাথে এবং লাগিয়ে দিয়েছি বা অ্যান্ড লাগিয়ে দিয়েছি, যার কারণে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। এবার একটু রুলটা এক নজরে দেখে নাও। সিম্পল সেন্টেন্সে যদি এরকম অ্যাডভার্ব অর্থাৎ সার্টেনলি, ট্রুলি, সাডেনলি, শিওরলি, অ্যাক্সিডেন্টালি প্লাস মেইন সেন্টেন্স বা মেইন ক্লজ থাকে, সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড করার সময় কি করব, সেন্টেন্স আফটার অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্বের যে পরের অংশ, এই যে অ্যাডভার্বের যে পরের সেন্টেন্স, এটাকে লিখবো, প্লাস একটা অ্যান্ড দিব, এরপরে প্লাস ইট অর্থাৎ সাবজেক্ট নিয়ে আসবো, প্লাস বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর টেন্স অনুযায়ী, প্লাস অ্যাডজেক্টিভ অফ দ্য অ্যাডভার্ব অর্থাৎ যে অ্যাডভার্বটা থাকলো যে ট্রুলি, সাডেনলি, শিওরলি, এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করবো। তাহলে কিন্তু আমাদের এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। হোপ ইউ গট দিস রুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের পালা প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি সেন্টেন্সটিকে কম্পাউন্ডে রূপান্তর করো। তোমাদের জন্য উইথিন 30 সেকেন্ড ইউ হ্যাভ টু আনসার। আমি তোমাদের জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি।
সাডেনলি আমি একটু মিনিং করে দিচ্ছি, কম্পাউন্ড করতে তোমাদের জন্য সুবিধা হবে। সাডেনলি হিজ ফাদার ডায়েড, হঠাৎ করে তার বাবা মারা গেল। সাডেনলি হিজ ফাদার ডায়েড, এটাকে কম্পাউন্ড করতে হবে। প্রিয় শিক্ষার্থী, দ্রুত কমেন্ট সেকশনে তোমরা আনসারটি লিখে জানিয়ে দাও যে তোমরা রুলটা বুঝতে পেরেছো কিনা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে আনসার করার চেষ্টা করছো, এবার তোমাদের আনসারটা একটু মিলিয়ে নাও। হিজ ফাদার ডায়েড, তার বাবা মারা গেল, অ্যান্ড ইট ইজ সাডেন, এবং এটা হঠাৎ। তাহলে দেখো মিনিংটা ঠিক আছে, এবং আমরা কাজটা করেছি কি, যে অ্যাডভার্বটা রয়েছে সাডেনলি, সেটাকে আমরা একটি অ্যান্ড দিয়ে এই সাডেনলি ওয়ার্ডটাকে আমরা একটি ক্লজে রূপান্তর করেছি, ইট ইজ সার্ডেন। অ্যান্ড যোগ করেছি এবং এটাকে সার্ডেনলিকে বানিয়েছি ইট ইজ সার্ডেন। এবং অবশ্যই খেয়াল করতে হবে, পরের অংশ কিন্তু আমরা আগে নিয়েছি, হিজ ফাদার ডায়েড, তারপরে আমরা লিখেছি অ্যান্ড এবং সার্ডেনলিকে একটি সেন্টেন্সে রূপান্তর করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এটি কি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার এটা আনসার করবে উইথিন 30 সেকেন্ড। ট্রুলি এ ম্যান অফ ফেইথ উইল অ্যাচিভ হেভেন, বিশ্বাসী লোকেরাই স্বর্গ অর্জন করতে পারে বা বেহেশত অর্জন করতে পারে। একটু দ্রুত আনসার করার চেষ্টা করবে, কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমার আনসারটা কি হতে পারে। ওকে, অনেকেই আনসার লেখা ট্রাই করছো এবং অনেকে লিখেছো, থ্যাংক ইউ। ট্রুলি এ ম্যান অফ ফেইথ উইল অ্যাচিভ হেভেন, এখানে আমাদের অ্যাডভার্ব রয়েছে ট্রুলি, সুতরাং এটাকে আনসারটা একটু মিলাই নাও, আমাদের আনসারটা হয়েছে কিনা। এ ম্যান অফ ফেইথ উইল অ্যাচিভ হেভেন অ্যান্ড ইট ইজ ট্রু। দেখো আমরা ট্রুলি যেটা রয়েছে এটা বাদে পুরো অংশটুকু আগে লিখেছি, এ ম্যান অফ ফেইথ উইল অ্যাচিভ হেভেন এটাকে লিখেছি আগে, তারপরে কিন্তু একটি অ্যান্ড যোগ করেছি, তারপরে ট্রুলিটাকে একটি ক্লজে রূপান্তর করেছি, অ্যান্ড ইট ইজ ট্রু। Hope you got it. আরেকটি সেন্টেন্স দিচ্ছি, হি ওয়াজ কিলড অ্যান্ড ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটাকে সিম্পলে পরিণত করবে as soon as possible. He was killed and it is an accident, এটা কিন্তু কম্পাউন্ডে রয়েছে। দেখো হি ওয়াজ কিলড, তাকে মেরে ফেলা হয়েছে বা হত্যা করা হয়েছিল, অ্যান্ড ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, এবং এটা ছিল একটি অ্যাক্সিডেন্ট। মিনিংটা আমি বলে দিলাম, এবার তুমি সিম্পল করবে। দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও সিম্পল সেন্টেন্স করতে এটা কি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা লাইভটি দেখছো তারা দ্রুত ভিডিওটি শেয়ার করার চেষ্টা করো, লাইভ ক্লাসটি শেয়ার করো, যাতে করে তোমাদের বন্ধুরাও ক্লাসটি দেখতে পারে, তারা যেন ক্লাসটি মিস না করে। একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে, সবাইকে শেয়ার করে জানিয়ে দাও। ওকে, এবার দেখবো আমরা এই মুহূর্তে আনসারটা ট্রাই করছো অনেকে। ওকে, মিলিয়ে নাও আবার আনসারটা। অ্যাক্সিডেন্টালি হি ওয়াজ কিল্ড, দুর্ঘটনাক্রমে সে নিহত হয়েছে। আমরা আগের বাক্যে দেখেছি হি ওয়াজ কিল্ড, তাকে হত্যা করা হয়েছে বা সে মারা গিয়েছে, অ্যান্ড ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, এবং এটা ছিল একটা দুর্ঘটনা। তার মানে হলো অ্যাক্সিডেন্টালি হি ওয়াজ কিল্ড, দুর্ঘটনাবশত সে
মারা গিয়েছে, এটাকে সিম্পল করলাম। তাহলে আমরা কি করেছি, এই যে অ্যান্ড ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যান্ড এর পরে যেহেতু ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট রয়েছে, এটাকে আমরা একটি অ্যাডভার্বে রূপান্তর করেছি অ্যাক্সিডেন্টালি, এবং প্রথম অংশ কিন্তু সেম রয়েছে কি ওয়াজ কিল। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আরেকটি সেন্টেন্স, শিওরলি উই অল উইল ডাই, কম্পাউন্ড, নিশ্চিতভাবেই আমরা সবাই মারা যাব, এটাকে কম্পাউন্ড করতে হবে। এটাকে মিলিয়ে নেওয়া আনসারটা আমি তোমাদের এটাকে আনসার করার সময় দিলাম না, যেহেতু ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। একটু দেখে নাও, আমরা দেখছি এখানে শিওরলি রয়েছে, শিওরলিটাকে অ্যান্ড এর পরে ইট ইজ শিওর অর্থাৎ একটি ক্লজে রূপান্তর করেছি। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা আরো একটি রুল দেখব। এখানে একটু প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, দ্যাট স্ট্যান্ড, সাবজেক্ট রয়েছে দ্য ট্রি, দ্যাট এর পরে স্ট্যান্ড রয়েছে একটি রিলেটিভ প্রোনাউন, এরপরে স্ট্যান্ড প্রেজেন্ট টেন্সে রয়েছে। এরপরে এখানে দেখো দ্য হাউস রয়েছে এবং হ্যাজ গ্রন, এখানেও ফাইনাইট ভার্ব রয়েছে এবং স্ট্যান্ডস এখানেও ফাইনাইট ভার্ব রয়েছে। যেহেতু দুটি ফাইনাইট ভার্ব রয়েছে এবং দুটি সাবজেক্ট রয়েছে, সুতরাং এটা অবশ্যই একটি কমপ্লেক্স সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে খেয়াল রাখতে হবে সাবজেক্টের পর রিলেটিভ প্রোনাউন এবং প্রেজেন্ট টেন্স রয়েছে। সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন, প্রেজেন্ট টেন্স থাকলে সেই বাক্যটিকে আমরা সিম্পল কিভাবে করব, এটাই আমরা আজকে দেখব। একটু মনোযোগ সহকারে দেখবে। যদি দেখো সাবজেক্টের পর রিলেটিভ প্রোনাউন এবং প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা সিম্পল করাটা খুবই ইজি। সেই ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো সিম্পলটা কিভাবে করেছি আমরা। সাবজেক্ট কিন্তু সেম রয়েছে দ্য ট্রি, এবং যে দ্যাট স্ট্যান্ড অর্থাৎ রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে, সেই প্রেজেন্ট ফর্মটাকে আমরা শুধু আইএনজি যুক্ত করে দিয়েছি। যেহেতু এখানে দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন এবং কমপ্লেক্স বা সাবঅর্ডিনেট ক্লজের একটি অংশ, সুতরাং এটা সিম্পলে থাকছে না। দ্যাট, হু, হোয়াট, হুইচ, যদি রিলেটিভ প্রোনাউন যদি থাকে সেটা সিম্পলে কিন্তু থাকবে না। সেটা তোমরা ডেফিনেশন অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তোমরা এটা জেনেছো, এবং আমার এই সম্পর্কে একটি ভিডিও ক্লাস রয়েছে। তোমরা আরো বিস্তারিত জানতে চাইলে ওই ভিডিও ক্লাসটি যদি মিস করে থাকো, তাহলে অবশ্যই অনলাইন স্কুল পেজে দেখতে পারো। ডেফিনেশন অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মাঝে এটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আবারও বলছি, এটা সাবজেক্টের পরে যদি রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা সেই রিলেটিভ প্রোনাউন অর্থাৎ এই দ্যাট, হু, হুইচ বাদ দিয়ে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দেবো। তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটি হয়ে গেল খুব ইজি। হু, হোয়াট, হুইচটা বাদ দিয়ে বা দ্যাটটা বাদ দিয়ে আমরা জাস্ট আইএনজি করেছি, আর বাকি কিন্তু কোনো অংশ পরিবর্তন হয় নাই। বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড, বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড, সব কিন্তু সেম রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। আশা করি এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। দ্যাট স্ট্যান্ডের পরিবর্তে আমরা শুধু স্ট্যান্ডিং লিখেছি রিলেটিভ প্রোনাউনটা বাদ দিয়ে। ওকে, এবার আরো একটি সেন্টেন্স দেখো। এখানে রয়েছে দ্য ম্যান হু ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর ইজ এ ব্লাইন্ড। এখানেও কিন্তু একটি হু রিলেটিভ প্রোনাউন রয়েছে, দুটি ফাইনাইট ভার্ব রয়েছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এটাকে যদি আমরা খেয়াল করো সাবজেক্টের পরে হু ইজ বেগিং অর্থাৎ রিলেটিভ প্রোনাউন, ভার্বের সাথে আইএনজি রয়েছে। এই ক্ষেত্রে সিম্পল করতে গেলে আমরা কি করবে, সাবজেক্ট কিন্তু সেম থাকবে, এবং এই যে হু ইজ বেগিং এখানে দেখছো, এটাকেও কিন্তু আমরা ঠিক আইএনজি যেহেতু আছে আইএনজি করে ফেলছি, বাট হু ইজটা বাদ দিয়ে দিয়েছি। যেহেতু রিলেটিভ প্রোনাউন হু এবং ফাইনাইট ভার্ব দুইটা সিম্পল কমপ্লেক্সে রাখা যায় না, এই জন্য ফাইনাইট ভার্ব ইজটাও বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আমরা মূল ভার্বের সাথে যে আইএনজি যুক্ত করাই রয়েছে, সেহেতু আর কোনো আইএনজি যুক্ত করার প্রয়োজন নেই, সেই আইএনজি যুক্ত ওয়ার্ডটা আমরা লিখে ফেললাম। আবারও বলছি, যদি সাবজেক্টের পর রিলেটিভ প্রোনাউন এবং সেটা সাথে যদি ভার্বের সাথে আইএনজি থাকে অথবা প্রেজেন্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা ওই ভার্বটাকে শুধু আইএনজি করবো। রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তো আমরা এখানে দেখছি হু ইজ বেগিং রয়েছে, এই হু ইজ বেগিং এর পরিবর্তে জাস্ট আমরা শুধু মেইন ভার্বটার আইএনজিটা রেখেছি। দেখো আর বাকি অংশ কোনো পরিবর্তন নেই। দ্য উইমেন সাবজেক্ট রয়েছে, এখানে ফ্রম ডোর টু ডোর ইজ এ ব্লাইন্ড, সব ঠিক রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তাহলে হু ইজ বেগিং অর্থাৎ রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেই ক্ষেত্রে জাস্ট শুধু মেইন ভার্বটার আইএনজি করলেই আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, এবং বাকি অংশটুকু বাদ দিতে হবে। হু বাদ দিতে হবে, এবং ফাইনাইট ভার্ব কোনোটা থাকলে সেটাও কিন্তু বি ভার্বটা থাকলে সেটাও বাদ দিয়ে দিতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার রুলটা দেখে নাও, হু, হুইচ, দ্যাট প্লাস প্রেজেন্ট টেন্সে থাকলে সেই ক্ষেত্রে আমরা সিম্পল করার সময় সাবজেক্ট প্লাস আইএনজি উইথ ভার্ব অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি করব, এবং এক্সটেনশন এবং প্লাস প্রিন্সিপাল ক্লজটা লিখে দিব। এরপর যদি কমপ্লেক্স করতে চাও তাহলে কি করবে, সাবজেক্ট হু, হুইচ, দ্যাট রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবে, প্লাস ভার্ব লিখবে টেন্স অনুযায়ী, এবং এক্সটেনশন প্রিন্সিপাল ক্লজ। আশা করি এবার রুলটাও ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে এবার তোমাদের জন্য প্র্যাকটিস। এই সেন্টেন্সটি তোমরা দ্রুত আনসার করে জানিয়ে দাও কমেন্ট বক্সে, এটা কি আনসার হতে পারে। সিম্পল করতে হবে। দ্য পিজন হুইচ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই ইজ লুকিং বিউটিফুল।
তাহলে পিজন অর্থাৎ কবুতর বা একটি পাখি, তাহলে দ্য পিজন হুইচ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, যে পাখিটি আকাশে উঠছে, ইজ লুকিং বিউটিফুল, দেখতে খুবই সুন্দর লাগছে। এটাকে সিম্পল করতে হবে। দ্রুত আনসার করে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। ওকে, অনেকে ট্রাই করছো, আনসারটি লিখেছো অনেকেই। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার একটু মিলিয়ে নাও আনসারটা, তোমাদের আনসারটা কি হয়েছে। দ্য পিজন ফ্লাইং ইন দ্য স্কাই ইজ লুকিং বিউটিফুল। এবার দেখো কি পরিবর্তনটা হয়েছে। এই যে রিলেটিভ প্রোনাউন বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, এটার পরিবর্তে জাস্ট আমরা শুধু মেইন ভার্বের সাথে আইএনজি রেখেছি, আর বাকি সেন্টেন্সের কোথাও কোনো পরিবর্তন হয়নি। এই বিষয়টি তোমাদের খেয়াল করতে হবে যে কমপ্লেক্সের রিলেটিভ প্রোনাউন সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে সেই ক্লজেই আমরা পরিবর্তন করে সেটাকে একটি ফ্রেজে পরিণত করেছি এবং এটাকে নন ফাইনাইট ভার্ব করেছি আমরা। হুইচ ইজ ফ্লাইং, এটা শুধু ফ্লাইং রেখে নন ফাইনাইট ভার্ব রয়েছে। আগে ছিল ইজ ফ্লাই, এটা ফাইনাইট ভার্ব, এবং এটাকে নন ফাইনাইট ভার্ব ফ্লাইং করেছি, যার কারণে এটা একটি সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। একটা মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে এখানে ইজ, আর এটা নন ফাইনাইট ভার্ব, সুতরাং এটা একটি সিম্পল সেন্টেন্সে পরিণত হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমরা হুইচ রিলেটিভ প্রোনাউন থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই আমাদের সেন্টেন্সটি হয়ে যাবে। এবার একটু এটা দেখো, দ্য লেক দ্যাট স্ট্যান্ডস বিফোর দ্য হিল লুকস ওয়ান্ডারফুল। এই সেন্টেন্সটি তোমরা সিম্পল করবে দ্রুত, উইথিন 30 সেকেন্ড। থ্যাংক ইউ। এবার আনসারটা মিলিয়ে নাও সবাই। দ্য লেক স্ট্যান্ডিং বিফোর দ্য হিল লুকস বিউটিফুল, এখানে কি রয়েছে প্রিয় শিক্ষার্থী? দ্যাট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম, রিলেটিভ প্রোনাউন মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং এই ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউনটা বাদ দিয়ে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই আনসারটা হয়ে গেল, অন্য কোথাও কোনো পরিবর্তন নেই। শিক্ষার্থীরা এবার এটা আনসার করে দেবে দ্রুত। দ্য সিনারি লুকিং এক্সিলেন্ট গিভস এ ওয়ান্ডারফুল ফিলিংস। এটা একটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও আনসারটা কি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা দ্রুত আনসার করার চেষ্টা করো। দ্রুত আনসার করে জানিয়ে দাও এটা কি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা আনসারটা একটু দ্রুত করার চেষ্টা করবে কমেন্ট সেকশনে। একটু আনসারটা মিলিয়ে নাও এবার, 3 নাম্বারটা আনসার মিলিয়ে নাও। দ্য সিনারি লুকিং এক্সিলেন্ট গিভস এ ওয়ান্ডারফুল ফিলিং, এক্ষেত্রে কমপ্লেক্স করতে গেলে, এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে গেলে খেয়াল করো, লুকিং অর্থাৎ ভার্বের সাথে সাবজেক্টের পরপরই ভার্বের সাথে আইএনজি রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু একটি রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যেহেতু সিনারি সেহেতু হুইচ নিয়ে এসেছি এবং একটি বি ভার্ব ইজ যোগ করে এটাকে ফাইনাইট ভার্ব করেছি ইজ লুকিং, অর্থাৎ লুকিংটাকে এম ইজ আর যোগ করে এটাকে ইজ লুকিং করে একটি ফাইনাইট ভার্ব করেছি।
তাহলে যখন দেখবে সাবজেক্টের পর ভার্বের সাথে আইএনজি রয়েছে তখন রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট এই জাতীয় ওয়ার্ড নিয়ে আসবে এবং এটাকে ফাইনাইট ভার্বে রূপান্তর করলে আমাদের সেন্টেন্সটি হয়ে যাবে, মিনিংটাও ঠিক থাকবে। তাহলে লুকিং এটা হয়ে গেল হুইচ ইজ লুকিং। সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এটা আনসার করবে, দ্রুত আনসার করে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। দ্রুত আনসার করে জানিয়ে দাও সবাই। The scenery charming us must can refresh our minds. The scenery charming us much can refresh our minds. এটাকে কমপ্লেক্স করবে, দ্রুত আনসার করার চেষ্টা করো। ওকে, এবার আনসারটা মিলিয়ে নাও। এখানে খেয়াল করে দেখো চার্মিং অর্থাৎ সাবজেক্টের পরপরই ভার্বের সাথে আইএনজি রয়েছে, সুতরাং একটি রিলেটিভ প্রোনাউন নিয়ে এসেছি এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম করেছি, টেন্স অনুযায়ী এটি প্রেজেন্ট টেন্সে লিখেছি। দ্য সিনারি দ্যাট চার্ম আস মাস ক্যান রিফ্রেশ আওয়ার মাইন্ড। একটু মিনিংটা খেয়াল করো, দ্য সিনারি চার্মিং আস মাস, এই দৃশ্যটি বা সিনারিটি আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে, মজা দিয়েছে। ক্যান রিফ্রেশ আওয়ার মাইন্ড অর্থাৎ এই চমৎকার এই দৃশ্যটি আমাদেরকে মনটাকে আমাদের রিফ্রেশ করেছে বা রিফ্রেশ করতে পারে। দ্য সিনারি দ্যাট চার্ম আস অর্থাৎ যে সিনারিটা আমাদেরকে চার্ম করেছে, অনেক আনন্দ দিয়েছে। মাস ক্যান রিফ্রেশ আওয়ার মাইন্ড, এগুলো আমাদের মনটাকে অনেক রিফ্রেশ করে। আশা করি অর্থটাও ক্লিয়ার হয়েছে। এবার একটু দেখো নতুন একটি রুল, দ্য কার হুইচ আই বট লাস্ট ইয়ার ওয়াজ চিপ। এখানে দেখো হুইচ রিলেটিভ প্রোনাউন রয়েছে, যেহেতু সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে, সুতরাং এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো এই সেন্টেন্সটে আমরা যদি চেঞ্জ করতে যাই তাহলে একটু খেয়াল করতে হবে এই সেন্টেন্সে কি রয়েছে। সাবজেক্ট রয়েছে দ্য কার এবং রিলেটিভ প্রোনাউন উপর দেখো এখানে পাস্ট ফর্ম। আমরা আগের রুলটা দেখেছিলাম যে সাবজেক্ট রিলেটিভ প্রোনাউনের পর প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা আইএনজি যুক্ত ওয়ার্ড, কিন্তু এবার দেখছি আমরা যে সাবজেক্টের পর রিলেটিভ প্রোনাউন প্লাস মূল ভার্বের রয়েছে পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্ম থাকলে সেই ক্ষেত্রে আমরা এটা খুবই ইজিলি করতে পারি। একটু খেয়াল করে দেখো এটা সিম্পল করলে কিভাবে করব। সাবজেক্টটা সেম রাখবো, রাখার পরে আমরা যে হুইচ আই বট এই রিলেটিভ প্রোনাউন রয়েছে, হুইচ আই বট এটা রয়েছে, এই হুইচ রিলেটিভ প্রোনাউন বাদ দিয়ে দিলেই আমাদের কিন্তু পাস্ট ফর্ম যেটা রয়েছে সেই পাস্ট ফর্মটা রেখে দিলে আনসারটা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা আরেকবার মনোযোগ দিয়ে দেখো একটু, যে যদি কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন প্লাস পাস্ট টেন্স থাকে, সেই ক্ষেত্রে শুধু রিলেটিভ প্রোনাউনটা বাদ দিয়ে দিলেই কিন্তু আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। তো হুইচটা বাদ দিলাম আর আনসারটা হয়ে গেল, দ্য কার আই বট লাস্ট ইয়ার ওয়াজ চিপ। এখানে অন্য কোথাও কোনো পরিবর্তন হয়নি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আরেকটি সেন্টেন্স দেখো তোমরা, দ্য বুক হুইচ ওয়াজ পাবলিশড ইন 2015 গট গুড মার্কেট। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল করতে যাই তাহলে খেয়াল করো সাবজেক্টের পরে হুইচ ওয়াজ পাবলিশড, পাস্ট ফর্ম রয়েছে মেইন ভার্বের। সেই ক্ষেত্রে আমরা কি করব, সিম্পল করতে গেলে এই যে হুইচ ওয়াজ পাবলিশড রয়েছে এখানে রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্ব রয়েছে, তাহলে রিলেটিভের প্রোনাউনের সাথে বি ভার্ব সহ বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে আমাদের মেইন ভার্বের যে পাস্ট ফর্ম রয়েছে এটা রেখে দিলেই আনসারটা হয়ে গেল। দেখো খেয়াল করে পাবলিশটা রেখে দিয়েছি, আর অন্য কোথাও কোনো পরিবর্তন নেই সেন্টেন্সটির। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। দ্য বুক হুইচ ওয়াজ পাবলিশড, যে বইটি প্রকাশ হয়েছিল ইন 2015 সালে গট গুড মার্কেট, এগুলো ভালো বাজার পেয়েছিল বা ভালো বাজারজাত হয়েছিল। দ্য বুক পাবলিশড ইন 2015 গট গুড মার্কেট, 2005 সালে প্রকাশিত হওয়া বইটি ভালো মার্কেট পেয়েছিল। এটা মিনিং হয়ে গেল এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা এবার আশা করি বিষয়টি বুঝতে পেরেছো যে আগের মতোই প্রেজেন্ট টেন্স থাকলে শুধু আইএনজি যোগ করেছি, আর পাস্ট ফর্ম থাকলে পাস্ট ফর্মটাই রেখে দিয়েছি, আর বাকি অংশটুকু রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্ব থাকলে সেটা বাদ দিয়ে দিয়েছি। এখানে এইটুকুই পার্থক্য আমাদের আগের রুলের চেয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা এবার রুলটা দেখো, হু হুইচ দ্যাট প্লাস পাস্ট টেন্স থাকলে সেক্ষেত্রে সিম্পল করার সময় সাবজেক্ট ভার্ব 3 এক্সটেনশন প্রিন্সিপাল ক্লোজ ভার্ব 3 অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা সেটা করবে। এরপর কমপ্লেক্স করতে গেলে সাবজেক্ট হু হুইচ দ্যাট রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবে, প্লাস ভার্বের পাস্ট টেন্স করবে এবং এক্সটেনশন প্রিন্সিপাল ক্লোজটি। আশা করি রুলটাও তোমরা বুঝতে পেরেছো।
এবার তোমাদের প্র্যাকটিসের পালা। কমপ্লেক্স, উই আর অ্যাওয়ার দ্যাট হি ইজ অনেস্ট। সরি, আমরা এখানে তোমাদের জন্য কোনো প্র্যাকটিস রাখিনি, তাহলে আগের বিষয়টি মনোযোগ সহকারে খেয়াল করে করবে। আমরা আরেকটি রুলটা আমরা এখানে আলোচনা করব। কমপ্লেক্স, উই আর অ্যাওয়ার দ্যাট হি ইজ অনেস্ট। এখানে কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে উই আর অ্যাওয়ার দ্যাট হি ইজ অনেস্ট। তো এখানে দুটো বিষয় খেয়াল করতে হবে। উই আর অ্যাওয়ার একটি স্বাধীন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং দ্যাট এর পরে দেখো আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, হি ইজ ডিসঅনেস্ট, এবং দ্যাট রয়েছে যুক্ত মাঝখানে। তো এই ধরনের সেন্টেন্স থাকলে সেই ক্ষেত্রে আমরা যদি সিম্পল করতে যাই, বা এই সেন্টেন্সটা আগে ডেফিনেশনটা ক্লিয়ার করি। প্রিন্সিপাল ক্লোজ উইথ বি ভার্ব, অর্থাৎ প্রথমে প্রিন্সিপাল ক্লোজ রয়েছে একটি বি ভার্ব দিয়ে, তারপর একটি দ্যাট রয়েছে, তারপরে একটি সেন্টেন্স রয়েছে প্রিন্সিপাল ক্লোজ উইথ বি ভার্ব। এই ধরনের সেন্টেন্স যদি থাকে, অর্থাৎ সামনে প্রিন্সিপাল ক্লোজ একটি, পরেও একটি প্রিন্সিপাল ক্লোজ, কিন্তু মাঝখানে একটি দ্যাট রয়েছে, এবং দুটো প্রিন্সিপাল ক্লোজই কিন্তু বি ভার্ব রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে যদি সিম্পলে পরিণত করতে যাই, তাহলে আমরা যে সেন্টেন্সটি রয়েছে, প্রথম ক্লজটি রয়েছে সেটা নিয়ে আসবো, এরপরে পরের ক্লজ, দ্যাট থেকে পরের ক্লজের অংশে আমরা কি করবো, একটা অফ, প্রিপোজিশন অফ নিব, এবং যে সাবজেক্টটা রয়েছে পরের ক্লজে সেটাকে পসেসিভ করব, অফের পরে পসেসিভ হয়। এরপরে যে ডিসঅনেস্ট রয়েছে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটাকে আমরা নাউনে পরিণত করব, ডিসঅনেস্টি। তাহলে কিন্তু আমাদের এটা সিম্পলে হয়ে গেল। খেয়াল করে দেখো, উই আর অ্যাওয়ার এটাকে নিয়ে এসেছি আমরা, তারপরে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট এটাকে আমরা লিখেছি অফ, তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম, এরপর ডিসঅনেস্টের ডিসঅনেস্টি নাউন করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আবারও বলছি, দুইটা সেন্টেন্স যখন, দুটি ক্লজ যখন প্রিন্সিপাল ক্লজ থাকবে, দ্যাট মাঝখানে থাকবে, এবং দুটি ক্লজই বি ভার্ব থাকবে, সেই ক্ষেত্রে আমাদের আনসার সিম্পল করার সময় প্রথম ক্লজটি লিখবো, দ্বিতীয় ক্লজ অর্থাৎ দ্যাট থেকে পরের অংশের ক্ষেত্রে অফ লিখবো আগে, তারপর সাবজেক্টের পসেসিভ, এবং যে নাউনটি অ্যাডজেক্টিভটা রয়েছে সেই অ্যাডজেক্টিভের নাউন করব। এবার একটু রুলটা খেয়াল করে দেখো, সিম্পল সেন্টেন্স প্রিন্সিপাল ক্লোজ উইথ বি ভার্ব দ্যাট, প্রিন্সিপাল ক্লোজ উইথ বি ভার্ব। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা লিখবো প্রিন্সিপাল ক্লোজ উইথ বি ভার্ব প্লাস অফ এবং পসেসিভ ফর্ম প্লাস নাউন। সরি, এটা কম্পাউন্ড হবে না, এটা ভুল হয়ে গেছে, এখানে কম্পাউন্ড না সিম্পল হবে। তাহলে আর উপরেরটা হবে কম্পাউন্ড। আমাদের একটু মিস্টেক হয়েছে রুল লেখার ক্ষেত্রে, এখানে এখন ঠিক করা সম্ভব না, তোমরা একটু বুঝে নিও। উপরেরটা হবে কম্পাউন্ড সেন্টেন্স এবং নিচেরটা হবে সিম্পল সেন্টেন্সের রুল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা একটু দেখব, প্র্যাকটিস করব কিভাবে। উই আর সিনসিয়ার দ্যাট হি ইজ করাপ্টেড, এটা সিম্পল করব। দেখো দ্যাট রয়েছে মাঝখানে, আগেরটাতে মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে। উপরেরটা হবে হলো আমাদের, আরেকবার বলছি, এটা উপরেরটা হবে হলো কমপ্লেক্স এবং নিচেরটা হবে হলো সিম্পল। কমপ্লেক্স থেকে সিম্পল করাটা, আমাদের এখানে স্ট্রাকচারটাই মূলত কমপ্লেক্স থেকে সিম্পল করাটা, তবে এখানে লিখতে একটু ভুলে গেছে। এখানে হবে হলো, আবার বলছি, এটা সিম্পলের জায়গায় এখানে হবে হলো কমপ্লেক্স, এবং কম্পাউন্ডের জায়গায় এখানে হবে সিম্পল। ওকে, এবার আমরা একটু প্র্যাকটিস দেখব। উই আর সিনসিয়ার দ্যাট হি ইজ করাপ্টেড, এটাকে আমরা সিম্পল করব। এই সেন্টেন্সটা দ্রুত উইথিন 30 সেকেন্ড সিম্পল করে দেখিয়ে দিবে কমেন্ট সেকশনে, যত দ্রুত সম্ভব আনসারটা করে দেখে দাও। তোমরা বিষয়টি বুঝতে পেরেছো কিনা জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম থাকলে, পরামর্শ থাকলে জানিয়ে দিবে। শিক্ষা দ্রুত কমেন্ট সেকশনে আনসারটি করে জানিয়ে দাও। ওকে, এবার আনসারটা মিলিয়ে নাও। অনেকে আনসার লিখেছো, ধন্যবাদ। উই আর সিনসিয়ার অফ হিজ করাপশন, খেয়াল করো, উই আর সিনসিয়ার এই ক্লজটি কিন্তু ঠিক রয়েছে। এবার দ্যাট থেকে এই ক্লজের ক্ষেত্রে আমরা অফ নিয়ে এসেছি, তারপরে সাবজেক্টের পসেসিভ, এবং করাপ্টেড এটাকে আমরা নাউনে পরিণত করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আরেকটি সেন্টেন্স আনসার করবে, আই ওয়াজ ইনফর্মড দ্যাট হি ওয়াজ কনফিডেন্ট। এই এটাও কি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করবো উইদিন 30 সেকেন্ডস।
30 সেকেন্ডের মধ্যে দ্রুত আনসার করে জানিয়ে দাও। আমাদের সাথে লাইভে আছে মিস্টার আজম, আকাশ, ধন্যবাদ তোমাদেরকে। লাইভ ক্লাসটি অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও তোমাদের বন্ধুদের। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার এটা আনসারটা মিলে না। আই ওয়াজ ইনফর্ম দ্যাট হি ওয়াজ কনফিডেন্ট, এখানে কিন্তু প্রথম ক্লজ যেটা রয়েছে আই ওয়াজ ইনফর্ম, এটা কিন্তু সেম থাকবে এবং পরের ক্লজ রয়েছে হি ওয়াজ কনফিডেন্ট, খেয়াল করো দ্যাট দিয়ে যুক্ত রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিম্পল করার সময় আমরা কি করেছি, প্রথম ক্লজ ঠিকই রয়েছে আই ওয়াজ ইনফর্ম এবং দ্যাট হি ওয়াজ কনফিডেন্ট, এখানে কিন্তু অফ লিখেছি এবং সাবজেক্টের পসেসিভ ফর্ম এবং কনফিডেন্ট থেকে নাউন করেছি কনফিডেন্স। আশা করি এটা বুঝতে পেরেছে। এবার দেখো এটা আই এম কনফিডেন্ট অফ হিজ অনেস্টি, এই কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয়, যেহেতু অফ হিজ অনেস্টি রয়েছে, দেখো এটাকে কিভাবে আমরা অফ হিজ অনেস্টি এটার পরিবর্তে আমরা লিখলাম উল্টাটা আর কি, সেম যেটা করলাম তার উল্টাটা। আমরা অফ এর জায়গায় আমরা দ্যাট লিখেছি, সাবজেক্ট লিখেছি এবং এর একটু বি ভার্ব নিয়ে আসতে হবে। তোমরা জানো যে দ্যাট এর পরে দুই পাশেই বি ভার্ব যুক্ত সেন্টেন্স থাকে, সুতরাং একটি টেন্স অনুযায়ী বি ভার্ব নিয়ে এসেছে, প্রেজেন্ট টেন্স আছে সুতরাং বি ভার্ব ইজ নিয়ে আসলাম, হির সাথে ইজ হয়। তারপর অনেস্টি এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, অ্যাডজেক্টিভ করলাম আমরা অনেস্ট। আবার বলছে আই এম কনফিডেন্ট অফ হিজ অনেস্টি, এরকম অবযুক্ত থাকলে সেই ক্ষেত্রে প্রথম ক্লজটি লিখবে, তারপর অফ এর পরিবর্তে দ্যাট এবং হিজটা পসেসিভ এটাকে সাবজেক্টিভ করবে, তারপর একটি বি ভার্ব নিয়ে আসবে টেন্স অনুযায়ী, অনেস্টিকে অ্যাডজেক্টিভ করে ফেললাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো সিম্পল টু কমপ্লেক্স উইথ প্লেস ইন্ডিকেট সেন্টেন্স ইউজিং হোয়ার। আমরা দেখবো এবার যে সিম্পল টু কমপ্লেক্স করার সময় যদি স্থান নির্দেশ করে সেই ক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার কিভাবে করব। লুক এট দিস সেন্টেন্স, আই নো হিজ রেসিডেন্ট, এটা আমরা একটু মিনিং বুঝে করার চেষ্টা করি তাহলে এটা ইজি হবে এটা তোমাদের জন্য। আই নো হিজ রেসিডেন্ট, আমি তার বাসাটা জানি, আমি তার বাসা জানি বা আমি তার রেসিডেন্স জানি। এটাকে কমপ্লেক্স করতে গেলে দেখো কিভাবে করে, এটাকে রেসিডেন্ট যেহেতু এটিকে স্থান নির্দেশ করছে, প্লেস ইন্ডিকেট করছে, সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় লিখবো আই নো, আমি জানি, হোয়ার হিজ রেসিডেন্ট ইজ, তার বাসাটা কোথায়। আই নো হোয়ার হিজ রেসিডেন্ট ইজ, তার বাসাটা কোথায়। আগের সেন্টেন্সে যেটা কোশ্চেনে রয়েছে সেটা হলো আই নো হিজ রেসিডেন্ট, আমি তার রেসিডেন্সটা বা তার বাসা জানি বা চিনি। আর এখানে আমরা লিখছি আই নো, আমি চিনি, হোয়ার হিজ রেসিডেন্স ইজ, তার বাসাটা কোথায়। তাহলে আমি জানি তার বাসাটা কোথায়, আর আগের বাক্যে ছিল যে আমি তার বাসা জানি। তাহলে দুটা সেন্টেন্সের কিন্তু মিনিংটা বা অর্থটা ঠিক রয়েছে, বা স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়েছে, কারণ এটা আমরা কমপ্লেক্স করে ফেলেছি। তাহলে সেই ক্ষেত্রে যদি স্থান নির্দেশ করে তাহলে আমরা হোয়ার ব্যবহার করতে হবে এবং হোয়ারের পরে অবশ্যই একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ইউজ করতে হবে, যেহেতু এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ফাইনাইট ভার্ব তোমাদের নিয়ে আসতেই হবে এবং সাবঅর্ডিনেটেড কনজাংশন রয়েছে সেটাও নিয়ে আসতে হবে, হু, হুইজ, হোয়াট, এই জাতীয় ওয়ার্ডগুলো। এবার আরেকটি সেন্টেন্স দেখি, হি লিভস ইন ঢাকা, এখানে কিন্তু স্থান ইন্ডিকেট করছে ইন ঢাকা, ঢাকা স্থান নির্দেশ করছে সে ঢাকায় বাস করে। সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় দেখো কি লিখেছি, ঢাকা ইজ দ্য প্লেস, ঢাকা হলো একটি স্থান, হোয়ার হি লিভস ইন, যেখানে সে বাস করে। তাহলে এটাও কিন্তু মিনিংটা ঠিক রয়েছে। আগের বাক্য দেখো হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, আর আনসারটা লিখেছি আমরা ঢাকা ইজ দ্য প্লেস, ঢাকা হলো একটি জায়গা, হোয়ার হি লিভস ইন, যেখানে সে বাস করে। তাহলে ঢাকায় সে বাস করে, তার মানে ঢাকা হলো এমন একটি জায়গা যেখানে সে বাস করে। তাহলে এখানে কিন্তু মিনিংটা সেম রয়েছে এবং হোয়ার ব্যবহার করেছি আমরা, ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস ইন। ওকে আরেকটি সেন্টেন্স এরকম দেখো, এই দুই নাম্বারটারই অন্যভাবে করা যায়, যেমন আমরা লিখতে পারি এইভাবে যে ইট ইজ ঢাকা, এটা হলো ঢাকা, হোয়ার হি লিভস ইন, যেখানে সে বাস করে। তাহলে আমরা মিনিংটা খেয়াল করে যদি স্থান ইন্ডিকেট করে সেই ক্ষেত্রে হোয়ার দিয়েও আমরা এভাবে আনসার করতে পারি। এবার একটা দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, এটা কিন্তু ইন দ্য স্কাই এখানে স্থান নির্দেশ করছে, একটি প্লেস নির্দেশ করছে। সুতরাং এটাও যদি আমরা যখন কমপ্লেক্স করব তখন লিখবো আমরা স্কাই ইজ দ্য প্লেস, স্কাই বা আকাশ হলো একটি জায়গা, আর বার্ডস ফ্লাই যেখানে পাখিরা ওড়ে। পাখিরা আকাশে ওড়ে, আমরা এখানে লিখলাম আকাশ হলো একটি স্থান যেখানে পাখিরা ওড়ে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মিনিংটা খেয়াল করে হোয়ার দিয়ে করতে হবে যদি কোনো স্থান নির্দেশ করে। আশা করি বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছে। এবার দেখো, দ্য মুন শাইন হোয়েন ইট ইজ নাইট, এই জাতীয় সেন্টেন্স গুলো থাকলে আমরা কিভাবে
আনসার করব। যেহেতু হোয়েন রয়েছে তোমরা এটা বুঝতেই পারছো এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স, তো সেই ক্ষেত্রে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করব সেটা খেয়াল করো। হোয়েন যুক্ত যেহেতু সময় নির্দেশ করে, তো হোয়েন এরকম থাকলে তো আনসারটা একটু মিলিয়ে নাও বা আনসারটা দেখে নাও আগে। দ্য মুন শাইন্স আমরা লিখেছি হোয়েন ইট ইজ এর পরিবর্তে জাস্ট শুধু অ্যাট। সেন্টেন্সটি খেয়াল করো, দ্য মুন শাইন চাঁদ আলো দেয়, হোয়েন ইট ইজ নাইট যখন রাত হয়। যখন রাত তখন কি করে চাঁদ আলো দেয়, শাইন দেয়। তাহলে এখানে আমরা আনসার লিখেছি দেখো, দ্য মুন শাইন্স অ্যাট নাইট। মুন রাতের বেলা আলো দেয়, মুন রাতে আলো দেয়। আর উপরে লিখেছিলাম আমরা যে মুন আলো দেয় যখন হয় এটা রাত, তো যখন রাত হয় তখন তো মুন আলো দেয়। আর আমরা লিখেছি যখন মুন রাতের বেলা মুন আলো দেয়। এই যে দুইটা সেন্টেন্স মিনিংটা কিন্তু সেম রয়েছে, বাট আনসার করার সময় সিম্পল করার সময় যে যখন এটা হয় এইটুকু আমরা বাদ দিয়ে হোয়েন ইট ইজ এই রিলেটিভ প্রোনাউন রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, এটুকু বাদ দিয়ে আমরা একটি প্রিপজিশন অ্যাট নিয়ে এসেছি। যেহেতু নাইটের শব্দের আগে অ্যাট হয়, তাই আমরা এখানে অ্যাট নিয়ে এসেছি। তাহলে হোয়েন ইট ইজ এইটুকু বাদ দিয়ে অ্যাট নিয়ে আসলে আমাদের কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এখানে অন্য কোনো কাজ নেই আমাদের। মিনিংটা তোমরা বুঝতে পেরেছো, দ্য মুন শাইন্স হোয়েন ইট ইজ নাইট, চাঁদ আলো দেয় যখন এটা রাত, যখন হয় রাত। আর মুন শাইন্স অ্যাট নাইট, চাঁদ আলো দেয় রাতের বেলায়। তো দুটো সেন্টেন্সের অর্থ ঠিক আছে, হোয়েন ইট ইজ এর পরিবর্তে আমরা অ্যাট বসিয়েছি। শিক্ষার্থীরা আবার রুলটা খেয়াল করো, হোয়েন ইট ওয়াজ ডে লাইট, সরি আরেকটি সেন্টেন্স খেয়াল করো, এটা সিম্পল করবা। হোয়েন ইট ওয়াজ ডে লাইট উই অল কেম আউট অফ দ্য কেভ। যখন দিনের বেলা বা দিন হয়, উই অল কেম আউট অফ দ্য কেভ, আমরা সবাই গুহা থেকে বেরিয়ে আসি। তাহলে এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি সিম্পল করতে গেলে খেয়াল করো এখানে হোয়েন ইট ওয়াজ ডে লাইট রয়েছে। তাহলে আমরা এই সেন্টেন্সটা আনসার করব কিভাবে, এই হোয়েন ইট ওয়াজ এইটুকুর পরিবর্তে দেখো আমরা লিখেছি অ্যাট, আর বাকি কোথাও কোনো পরিবর্তন হয়নি, শুধু হোয়েন ইট ওয়াজ এটা ছিল ডে লাইট, এই ডে লাইটের আগে অ্যাট ব্যবহার করতে হয়। তাহলে হোয়েন ইট ওয়াজ এটার পরিবর্তে আমরা অ্যাট লিখেছি, বাকি সেন্টেন্সের কোথাও কোনো পরিবর্তন হয়নি। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার রুলটা দেখো, দ্য সিম্পল সেন্টেন্সে অ্যাট প্লাস নুন, ডে, ডে লাইট, নাইট, 10 AM ইত্যাদি এগুলো অ্যাট এর পরে লিখবে এবং প্লাস প্রিন্সিপাল ক্লজটা লিখবে, তাহলে অ্যান্সার হয়ে গেল। এবং কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করো হোয়েন লিখতে হবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে ইট থাকে, এরপরে ভার্ব নিয়ে আসবে, সেটা বি ভার্ব হতে পারে, তারপরে আমাদের মুন, ডে, ডে লাইট, নাইট, 10 AM ইত্যাদি যে সময় নির্দেশ থাকে সে সময়গুলো লিখবে, তারপর প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের এই রুলটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণের আলোচনায়। তাহলে আমরা আরেকটি সেন্টেন্স দেখি এবার, হোয়েন ইট ইজ স্প্রিং, এটা কিন্তু স্প্রিং এটি কাল, ঋতুকাল, বসন্ত বোঝাচ্ছে। এই ধরনের সেন্টেন্স থাকলে হোয়েন ইট ইজ স্প্রিং যখন বসন্ত, দ্য কোকো সিংস, দ্য কোকো সিংস তখন কি করে, এই কোকো গান গায়। তাহলে হোয়েন ইট ইজ স্প্রিং, এই যে বসন্ত, হোয়েন ইট ইজ স্প্রিং বসন্ত রয়েছে, সেই ক্ষেত্রে স্প্রিং এর আগে সে আগের মতোই সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্স করতে গেলে খেয়াল করো, শুধু হোয়েন ইট ইজ যে রয়েছে আগে লিখেছিলাম অ্যাট, যেহেতু স্প্রিং বসন্ত, স্প্রিং, উইন্টার, মর্নিং এই জাতীয় শব্দগুলো থাকলে সেক্ষেত্রে আমাদের ইন নিয়ে আসতে হবে। আগের যে ওয়ার্ডগুলো দেখলাম সেক্ষেত্রে অ্যাট বসাইছি, এগুলোর আগে শুধু ইন। হোয়েন ইট ইজটা বাদ দিয়ে আমরা শুধু জাস্ট ইন লিখেছি, আর কোথাও কোনো পরিবর্তন হয়নি। ইন স্প্রিং দ্য কোকো সিং। আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। রুলটা দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে হোয়েন সাবজেক্ট ইট হয় বেশিরভাগ ক্ষেত্রে, এরপর বিভার বা ভার্ব, তারপরে স্প্রিং, সামার, উইন্টার, অটাম, ইয়ার, তারপর প্রিন্সিপাল ক্লজটি, খুবই ইজি। এবং সিম্পলের ক্ষেত্রে তোমরা শুধু জাস্ট ইন লিখবে এবং নেম অফ দ্য সিজন বা ইয়ার, এরপর প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ সিজনের নামটা থাকলে তার আগে শুধু জাস্ট ইন বসিয়ে সিম্পল করা যায়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আবারও বলছি, হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ থাকলে এটার পরিবর্তে জাস্ট ইন লিখবে, আর কোনো পরিবর্তন নেই। এবং রুলটা তোমরা আরেকবার দেখে নিতে পারো ভিডিও পজ করে লাইভ ক্লাস শেষে। আশা করি তোমরা এটি ক্লিয়ার হয়েছে যে কিভাবে এই সেন্টেন্সটি রূপান্তর করলাম। এবার দেখো আরেকটি সেন্টেন্স, হোয়েন ইট ইজ মর্নিং লিলি ব্লুম। তাহলে এই ক্ষেত্রে যদি সিম্পল করতে হয়, হোয়েন ইট ইজ মর্নিং লিলি ব্লুমস, এখানে খেয়াল করো হোয়েন ইট ইজ রয়েছে, তাহলে এর পরিবর্তে আমরা লিখেছি ইন দ্য মর্নিং। মর্নিং এর আগে আর্টিকেল দি বসিয়ে অ্যান্সার করতে হয়, ইন দ্য মর্নিং লিখবো আমরা নির্দিষ্ট করে দেওয়ার জন্য। হোয়েন ইট ইজ মর্নিং, এখানে আমরা করলাম ইন দ্য মর্নিং। তাহলে হোয়েন ইট ইজ এর পরিবর্তে মর্নিং এর আগে শুধু জাস্ট ইন দ্য মর্নিং তা বসিয়েছি। এটা একদম ভেরি ইজি, আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আগের মতোই রুলটা এক নজরে দেখে নিতে পারো তোমরা লাইভ ক্লাস শেষে ভিডিও পজ করে। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো, হোয়েন দে আর 10 দে সোয়াম ইন দ্য ভিলেজ। এটা কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু রিলেটিভ প্রোনাউন হোয়েন রয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, তো সুতরাং
তোমরা সহজেই বুঝতে পারছো এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো এই সেন্টেন্সে কি বিষয় রয়েছে, হোয়েন রয়েছে, কিন্তু আগের মতোই হোয়েন রয়েছে, বাট এখানে বোঝাচ্ছে দে ওয়্যার 10, যখন তাদের বয়স 10। এখানে কিন্তু একটা এজ নির্ধারণ করছে, এজ বোঝাচ্ছে, এজ কে ইন্ডিকেট করছে। যখন দেখবে হোয়েন যুক্ত সেন্টেন্স বয়স বোঝাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিম্পল করার সময় লিখতে হবে অ্যাট দ্য এজ অফ। হোয়েন দে ওয়্যার, আগে যখন হোয়েন সাবজেক্ট ইট ওয়াজ বা ইট ইজ বা ইট ওয়্যার ছিল, সেগুলোর পরিবর্তে ইন বা অ্যাট বসিয়েছো। এবার যেহেতু বয়স নির্দেশ করছে, সেক্ষেত্রে তোমরা এই যে হোয়েন সাবজেক্ট বিভার্ব রয়েছে যেটা, এটার পরিবর্তে তোমাদের এখন লিখতে হবে অ্যাট দ্য এজ অফ, যেহেতু বয়স নির্দেশ করছে। আগে যেটা নির্দেশ করেছিল সেটার পরিবর্তে তোমরা ইন বা অ্যাট লিখেছো, বাট এখন যেহেতু বয়স নির্দেশ করছে, তাই বয়সের কথাটি লিখতে হবে অ্যাট দ্য এজ অফ। তাহলে সাবজেক্ট, হোয়েন সাবজেক্ট এবং বিভার্ব থাকে, এবং এরপরে যদি 10 বা 10 না যে কোনো বয়স নির্দেশ করে, সেক্ষেত্রে অ্যাট দ্য এজ অফ লিখে বয়সটা লিখে দিবে, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা হয়ে যায়। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখেছি হোয়েন দে ওয়্যার এর পরিবর্তে অ্যাট দ্য এজ অফ, এরপরে 10 বয়সটা রয়েছে, বয়স লিখেছি, তারপর কমা দিয়ে প্রিন্সিপাল ক্লোজটি রেখেছি আমরা। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা একটি রুলটার দিকে নজর দাও। হোয়েন সাবজেক্ট ভার্ব এস প্লাস প্রিন্সিপাল ক্লোজ, এটা হলো কমপ্লেক্স করার সময়। সিম্পলের সময় আমরা লিখবো অ্যাট দ্য এজ অফ, তারপরে এসটা লিখবো, এরপর প্রিন্সিপাল ক্লোজটা লিখে দিলেই আমাদের আনসারটা হয়ে গেল। তাহলে বয়স বোঝালে আমরা কি লিখবো, অ্যাট দ্য এজ অফ, এবং বয়সটা লিখে প্রিন্সিপাল ক্লোজটা বসিয়ে দিলেই আমাদের কিন্তু আনসারটা হয়ে যায়। ওকে, এবার দেখো হোয়েন হি ওয়াজ চাইল্ড, যখন সে শিশু ছিল, হি ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডনে গিয়েছিল। তো এই ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু হোয়েন রয়েছে, বাট এখানে একটু শৈশবকাল বা শিশুর সময়, যখন হোয়েন ইউ আর চাইল্ড, যখন সে শিশু ছিল, মানে শৈশবকালের কথা বুঝিয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু এখানে সিম্পল করার সময় একটা ভেরি ইজি বিষয়, হোয়েন ইউ ওয়াজ চাইল্ড, এটাকে আমরা বানাবো ডিউরিং হিজ চাইল্ডহুড, তার শৈশবকালে। হোয়েন হি ওয়াজ চাইল্ড, যখন সে শিশু ছিল, এটাকে আমরা লিখে ফেললাম শৈশবকালে। তো এইভাবে আমাদের হোয়েন যুক্ত সেন্টেন্স গুলো আনসার করতে হবে। তাহলে চাইল্ড বা বয়, যখন সে বালক ছিল বা যখন সে শিশু ছিল, সেই ক্ষেত্রে আমরা লিখবো বাল্যকালে বা শৈশবকালে। তো সেই ক্ষেত্রে আমাদের আনসার করার সময় লিখতে হবে ডিউরিং প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম, এবং চাইল্ডটাকে নাউনে পরিণত করতে হবে চাইল্ডহুড, বয় থাকলে বয়হুড, সরি চাইল্ড থাকলে চাইল্ডহুড, বয় থাকলে বয়হুড। এই সেন্টেন্সটি এভাবেই আমাদের সিম্পল করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। এবার রুলটা দেখো একবার, হোয়েন সাবজেক্ট ভার্ব চাইল্ড বা বয়, এরপর প্রিন্সিপাল ক্লোজ, এরপর সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ডিউরিং প্লাস পসেসিভ অফ সাবজেক্ট এবং নাউন অফ চাইল্ড অর বয় এবং প্রিন্সিপাল ক্লোজ। এবার আমরা একটু দেখব কমপ্লেক্স উইথ দ্যাট টু কম্পাউন্ড। উই নো দ্যাট হি উইল কাম, এখানে একটু ব্যতিক্রম। আগে যে দ্যাটটা পড়েছিলাম, আগে একটা করেছিলাম দ্যাট যুক্ত সেন্টেন্স, সেটার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। আগেরটা পড়েছিলাম আমরা সাবজেক্টের পর বিভার্ব, অর্থাৎ বিভার্ব যুক্ত প্রিন্সিপাল ক্লোজ, দুই পাশে ছিল, মাঝখানে দ্যাট। এখানে কিন্তু বিভার্ব যুক্ত নয়, দুটাই বিভার্ব যুক্ত নয়, এবং প্রথমটার পরে দেখবা যে সাবজেক্টের পর ভার্ব রয়েছে, তারপরে কোনো অবজেক্ট নেই। এক্ষেত্রে দ্যাট থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো একটু খেয়াল করো। এটা যেহেতু একটি কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সে কম্পাউন্ড করার করবো কিভাবে একটু খেয়াল করো। তো প্রথমেই আমরা এই যে ক্লোজটা রয়েছে উই নো দ্যাট, এই উই নো দ্যাট এটাকে আমরা শেষে নিয়ে যে অ্যান্ড লিখে উই নো ইট। দেখো প্রথম ক্লজটি পরে নিয়ে যে উই নো ইট, আর শেষের ক্লজটি আগে লিখেছি হি উইল কাম। এবার একটু মিনিংটা খেয়াল করো, উই নো দ্যাট আমরা জানি যে হি উইল কাম সে আসবে, আর এখানে লিখেছি হি উইল কাম আমরা হি উইল কাম সে আসবে, অ্যান্ড উই নো ইট এবং আমরা এটা জানি। তাহলে সেন্টেন্সটার মিনিং কিন্তু ঠিক রয়েছে। এবার আরেকটু দেখি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে উই নো দ্যাট হি উইল কাম, এই দ্যাট যুক্ত সেন্টেন্স, বাট দুইটাই কিন্তু প্রিন্সিপাল ক্লোজ বিভার্ব যুক্ত নয়। এক্ষেত্রে আমরা কি করব, পরের অংশটা আগে নিয়ে আসবো হি উইল কাম, এবং উই নো দ্যাট এই অংশ নিয়ে যে অ্যান্ড এর পরে লিখবো উই নো ইট, দ্যাটটাকে ইট বানাবো, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে দিস লিখে ফেলবো আমরা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। কম্পাউন্ড সেন্টেন্স করলে অবশ্যই অ্যান্ড নিয়ে আসতে হয়, এটা তোমরা জানো, অ্যান্ড অর বার্ড বা কনজাংশন নিয়ে আসতে হয়। এবার একটু রুলটা আরেকটি সেন্টেন্স দেখি, হি টোল্ড দ্যাট হি হ্যাড ডান ইট। তাহলে এই ক্ষেত্রে আমরা আনসার লিখবো হি হ্যাড ডান ইট অ্যান্ড হি টোল্ড ইট। তাহলে আমরা লিখেছি এই অংশটুকু হি টোল্ড দ্যাট, এই অংশটুকু আমরা অ্যান্ড এর পরে নিয়ে গেছি হি টোল্ড ইট, এবং প্রথম অংশ হি হ্যাড ডান ইট, পরের অংশ আমরা আগে লিখেছি হি হ্যাড ডান ইট। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আরেকটি সেন্টেন্স দেখো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে আমরা এখানে
আনসার লিখবো কি, হি ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট। দেখো খেয়াল করে, আই নো দ্যাট এটা লিখেছি আমরা পরের অংশে, অ্যান্ড আই নো ইট, এবং হি ইজ অনেস্ট এটা আমরা প্রথম অংশে লিখেছি। এবার এই সেন্টেন্সটি তোমরা আনসার করে দেখিয়ে দাও কমেন্ট সেকশনে দ্রুত, যত দ্রুত পারো কমেন্ট সেকশনে আনসারটা লিখে জানিয়ে দাও। দ্রুত কমেন্ট সেকশনে আনসারটা লিখে জানিয়ে দাও। সিম্পল ক্লাস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ক্লাসগুলো আমি নিয়েছি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, সেই ক্লাসগুলো আবারও ইনশাআল্লাহ এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসগুলো বোর্ডে, হোয়াইট বোর্ডে তোমাদের বোঝানোর চেষ্টা করব, আরেকবার নতুনভাবে এই ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করব। এগুলো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। পরবর্তীতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটি বোর্ডে আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবে, অনলাইন স্কুলের সাথে থাকবে এই আশা করছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, কমেন্ট সেকশনে যারা লিখেছো সবাইকে থ্যাংক ইউ। উই নো দ্যাট হি উইল পাস দ্য এক্সাম, আমরা জানি যে সে পরীক্ষায় পাস করবে। এটা কম্পাউন্ড করতে গেলে আনসারটা মিলিয়ে নাও সবাই, হি উইল পাস দ্য এক্সাম অ্যান্ড উই নো ইট। অর্থাৎ উই নো দ্যাট এটাকে আমরা শেষে নিয়ে গেছি এবং আগের ক্লাসটি পরের ক্লাসটি আগে নিয়ে এসেছি। হি উইল পাস দ্য এক্সাম, হি উইল পাস দ্য এক্সাম, এবং উই নো দ্যাট এটাকে আমরা পরে নিয়ে গেছি অ্যান্ড উই নো ইট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার এটা আনসার করে জানিয়ে দাও, দে উড উইন দ্য ম্যাচ অ্যান্ড দে ডিক্লেয়ার ইট। এটাকে কমপ্লেক্স করতে হবে, আছে কিন্তু কম্পাউন্ড, এটাকে কমপ্লেক্স করতে হবে। দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমরা আমাদের অনলাইন স্কুল পেজের সাথে থাকবে, আমরা আরো অনেক টিচারকে এখানে সংযুক্ত করছি। সামনের দিন আমাদের সাথে অবশ্যই আসছে বিভিন্ন টিচাররা আমাদের সাথে যুক্ত হবেন। আমরা পর্যায়ক্রমে সব বিষয়ের ক্লাসগুলোই আমাদের অনলাইন স্কুল পেজে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের সাথে থাকো, অবশ্যই ভালো কিছু পাবে। They would win the match and they declare it. কমপ্লেক্স করতে হবে। ওকে ট্রাই করো দ্রুত, কমেন্ট সেকশনে অনেকে লিখছে, ট্রাই করছে অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আনসারটি মিলিয়ে নাও, দে ডিক্লেয়ার দ্যাট দে উড উইন দ্য ম্যাচ। খেয়াল করো আমাদের অ্যান্ড দে ডিক্লেয়ার ইট এই অংশটুকু যেহেতু কম্পাউন্ড করতেছি আমরা, সরি কম্পাউন্ড আছে এটাকে আমরা কমপ্লেক্সে নিয়ে আসতেছি, সেহেতু এই শেষের অংশ অ্যান্ড দে ডিক্লেয়ার ইট এটা কিন্তু আমরা আগে নিয়ে এসেছি, দে ডিক্লেয়ার দ্যাট, তারপরে প্রথম ক্লজটি পরে নিয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে এইভাবেই থাকবে। তোমাদের কোনো প্রবলেম হলে, তোমাদের কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, ইনবক্সে জানিয়ে দিতে পারো। এবং আমরা সামনের দিন নতুন নতুন টিচার এবং ভালো ভালো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।